নমস্কার দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলায় ফের 7 থেকে 8টি জেলায় নতুন করে সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর। এদিকে লাগাতার জল ছাড়ছে ডিভিসি, যার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আজ ও আগামী 3 দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবে। প্রিয় দর্শক, আজ শুক্রবার 8 তারিখ দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, বিশেষ করে সকালের দিকে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি নামখানা, প্রেসারগঞ্জ, হলদিবাড়ি এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে এদিকে দীঘা, কাথি, মন্দারমণি, জলেশ্বর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, বালিচক, খড়গপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর এখানে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি গোলতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, ঘুষকরা, বোলপুর, সিউড়ি এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দুমকা, সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন, শুক্রবার 8 তারিখ দুপুর 2টো নাগাদ বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, বাঁকুড়া, 2 বর্ধমান এই বেল্টিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন, এদিকে সোনামুখী, দুর্গাপুর, বোলপুর, ঘুষকরা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি বাঁকুড়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পুরুলিয়া, হুড়া, বলরামপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর পাশাপাশি দেখুন, বর্ধমানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ধমান, খন্দঘোষ, পাত্রসায়ের, সোনামুখী, গলসি, মেমরি, ভাতার এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এর পাশাপাশি দেখুন, এদিকে দাসগড়া, আরামবাগ, জগৎবল্লভপুর, পাবা, খানাকুল, জঙ্গলপাড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমলাগড়া, জয়পুর, কতুলপুর, বিষ্ণুপুর, তালড্যাংরা এদিকে সিমলাপাল, রায়পুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে দেখুন, এদিকে বিশেষ করে এদিকে খড়গপুর, বালিচক, কোলাঘাট, ঝাড়গ্রাম, চাকুলিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মন্দারমণি, কাথি, দীঘা, বালিয়াপোল, বাতাগাঁও, মোহনপুর, এগরা, দাঁতন, জলেশ্বর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বাসকুল, ভগবানপুর, হলদিয়া, মহিষাদল, তমলুক, ময়না, ডায়মন্ড হাবড়া, শ্যামপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে নামখানা, গঙ্গাসাগর, প্রেসারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, ঝাড়খালি এই যে জায়গাগুলি আছে এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে জয়নগর, মাজিলপুর, কেওয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হাবড়া, বজবজ এদিকে বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, আমতা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন, জঙ্গলপাড়া, খানাকুল, ঘাটাল, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে বর্ডার লাগোয়া যে এলাকাগুলি আছে সেই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন, এদিকে হিংলাগঞ্জ, টাকি, বাদুরিয়া, সর্বনগর, হাবড়া, নগরুখরা, বনগাঁ, চাকদা, রানাঘাট, শান্তিপুর, কাঁচরাপাড়া এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর পাশাপাশি বগুলা, কৃষ্ণনগর, চাপড়া, মুরাগাছা, পাটুলি, দেবগ্রাম, কেতুগ্রাম এর পাশাপাশি মন্তেশ্বর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে জঙ্গিপুর, ধুলিয়ান, আমরাপাড়া, দুমকা, রামপুরহাট এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া এদিকে বলরামপুর এই জেলাগুলিতে
জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার 8 তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি, নকশালবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ইসলামপুর, কিষানগঞ্জ এর পাশাপাশি করণদিঘি, মেনাপুর, রায়গঞ্জ, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর এদিকে মালদা, রাজমহল, পরশা এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি পরবর্তী সময় দেখি দুপুরের দিকে, তাহলে দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ইসলামপুর, কিষানগঞ্জ এদিকে করণদিঘি, মেনাপুর, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর এদিকে বালুরঘাট, মালদা, পরশা, রাজমহল এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি, তাহলে রাতের দিকে বিশেষ করে শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন এদিকে করণদিঘি, কিষানগঞ্জ এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার 8 তারিখ যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি, তাহলে বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন খুলনা, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, কালাই, রাজশাহী, মেহেরপুর এই বিভাগগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি, তাহলে পরবর্তী সময়ে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, চিটাগং, কলাপাড়া, মহেশখালী এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এদিকে দেখুন, এদিকে পাহাড়ি এলাকা বিশেষ করে চিটাগং বিভাগের এদিকে কুতুবদিয়া, থানচি, মহেশখালী, সাতকানাইয়া, রাংছড়ি, রাজস্থলী, চিটাগং, বিলাইছড়ি, হাটহাজারী, রাঙামাটি, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, লংগদু এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে কলাপাড়া, লালমোহন, মঠবাড়ি, পিরোজপুর, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর, লোহাগড়া, যশোর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে কাপাসিয়া, লাখাই, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, বিশম্বরপুর, মদন, ময়মনসিংহ, বাগমারা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এদিকে দেখুন রাজশাহী, শিগরা, বগরা, মহাদেবপুর, চররাজপুর, ঘোড়াঘাট এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদি পরবর্তী সময় দেখি রাতের দিকে, তাহলে রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের সিলেট, বিশম্বরপুর, মদন এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার 9 তারিখ বিশেষ করে সকালের দিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দেখুন কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর এই বেলটিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে নদিয়ার দেখুন এই জায়গাগুলিতে বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, কাটোয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি চাকদা, পান্ডুয়া, চন্দননগর, হাবড়া, বনগাঁ, খড়দা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন এদিকে বর্ধমান, কতুলপুর, আরামবাগ, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, দুর্গাপুর, ঘুষখরা, বোলপুর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। তবে দেখুন এদিকে মুর্শিদাবাদে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, সিউড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন এদিকে পুরুলিয়া, বলরামপুর, হুরা, রঘুনাথপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এর পাশাপাশি দেখুন এদিকে খাতড়া, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোলতোর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন কলকাতা, হাওড়া, হুগলি এদিকে কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মাসাদ, জগৎবল্লভপুর, আমতা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঘাটাল, খানাকুল এদিকে জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এদিকে আমতা, বাগনান, কোলাঘাট, বজবজ এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। তবে এদিকে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর, বারুইপুর, কেয়াতলা, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হাবড়া, শ্যামপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন এদিকে কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা, সুন্দরবন, ঝাড়খালি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। তবে উপকূলবর্তী এলাকা দেখুন এদিকে বিশেষ করে দীঘা, বালিয়াপোল, বাতাগাঁও, মোহনপুর, এগরা, দাঁতন, জলেশ্বর, কাথি, মন্দারমণি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। তবে এদিকে বাসকুল, ভগবানপুর, সবং, ময়না, পিংলা, বালিচক, বেলি, খড়গপুর, মেদিনীপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম এর পাশাপাশি গোলতোর, চন্দ্রকোনা
বরগুনা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন এদিকে বিশেষ করে এদিকে মুর্শিদাবাদে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে, তবে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় এদিকে উলবেড়িয়া, কোলাঘাট, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা এই বেলটিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন এদিকে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া, নামখানা, হলদিবাড়ি, প্রেসারগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে জলেশ্বর, বেলদা, কাথি, দীঘা, এদিকে বালিচক, খড়গপুর, কোলাঘাট, তমলুক এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ভেতরের যে জায়গাগুলি আছে দেখুন এদিকে আমতা, জঙ্গলপাড়া, মাসা, চিঙ্গুর, জগৎবল্লভপুর, দাসগড়া, আরামবাগ, পাবা, ঘাটাল, খানাকুল এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন এদিকে শান্তিপুর, কৃষ্ণনগর এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে বিশেষ করে দেখুন এদিকে ধানবাদ, এদিকে চিত্তরঞ্জন, আসানসোল এখানে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন এদিকে রঘুনাথপুর, পুরুলিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি, অডলাবাড়ি, শিলিগুড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এর পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দার্জিলিং, কিষানগঞ্জ, নকশালবাড়ি এদিকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার এই এলাকাগুলিতেও খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যদি দেখি বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন শনিবার যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগড়া, ফরিদপুর, শৈলকুপা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এর পাশাপাশি ফটিকছড়ি উপজেলা, চিটাগং, সেংবাগ, মতিরাট, ফরিদগঞ্জ এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাদ বাকি সমস্ত এলাকাগুলির আকাশ পরিষ্কার থাকারই সম্ভাবনা রয়েছে। যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা এদিকে চিটাগং, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরার অমরপুর, আগরতলা, আমবাসা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদি পরবর্তী সময় দেখি তাহলে রাতের দিকে কিন্তু ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, চিটাগং এই বিভাগগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে সিলেট, ময়মনসিংহ, রংপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পূর্ব ভারতের ক্ষেত্রে যদি দেখি তাহলে বিশেষ করে এদিকে শিলং, আসাম, মেঘালয়, গোয়ালপাড়া, গুয়াহাটি এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরার অমরপুর, আগরতলা, আমবাসা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে হোজাই, তেজপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে শিলচরেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার 10 তারিখ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে। তবে বেলা বাড়লে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন এদিকে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই যে জায়গাগুলি আছে এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এর পাশাপাশি নামখানা, হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এদিকে কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, বেলদা এখানে বজ্রবিদ্যুৎ সহ মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দীঘা, কাথি, মন্দারমণি, জলেশ্বর এখানেও মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে খড়দা, হাবড়া, চন্দননগর, বনগাঁ, চাকদা, পান্ডুয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন পশ্চিমের এই যে জায়গাগুলি আছে এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন গোপীবল্লভপুর, বারুইপদা এর পাশাপাশি চাকুলিয়া, ঝাড়গ্রাম এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাদ বাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি পরবর্তী সময় দেখি তাহলে
কারণে রাতের দিকে কিন্তু সমস্ত জেলার আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে মুর্শিদাবাদের কিন্তু এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট, আমরাপাড়া, ধুলিয়ান এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক বুঝতেই পারছেন আগামী রবিবার 10 তারিখে গিয়ে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সারাদিন আকাশ পরিষ্কার থাকারই সম্ভাবনা রয়েছে। তবে মাঝে মধ্যে 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি, অডলাবাড়ি, নকশালবাড়ি, ইসলামপুর, কিষানগঞ্জ এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন এদিকে বিশেষ করে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি পরবর্তী সময় দেখি তাহলে দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, কিষানগঞ্জ এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।